তো অলরেডি তোমরা দেখতে পাচ্ছ যে আজকে আমরা ভয়েস চেঞ্জ করতে চলেছি। ভয়েস চেঞ্জ সম্পর্কে ছেলে মেয়েদের প্রচুর ভয় আছে বলতে পারো। আর ভয় কেনই বা থাকবে না, যে ছেলে মেয়েদের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ভয়েসেস মানেই অনেক টাফ ব্যাপার, ভয়েসেস সত্যি পারা যায় না, দুর্বল ছেলে মেয়েদের জন্য নয়। আজকে আমি চ্যালেঞ্জ করছি যে ভয়েস চেঞ্জটা উইদিন 10 to 15 মিনিটসের মধ্যে কত ইজিলি তোমাদের মানে শিখিয়ে দেবো। একটু জাস্ট ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবে, না স্কিপ করে। আর ভয়েসেস করার আগে বেসিক কিছু জিনিস একটু জেনে নিতে হবে ভয়েসেস সম্পর্কে কি বলতে চেয়েছে। দেখো, ভয়েসেস দুটো টাইপের হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসটা কি? অ্যাক্টিভ ভয়েস আমি একটা এক্সাম্পল দিয়ে রেখেছি, দেখো খেয়াল করে। আই এম রাইটিং আ পোয়েম, আমি একটি পোয়েম লিখছি। আর প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, দেখো, আ পোয়েম ইজ বিং রিটেন বাই মি, মানে পোয়েমটা আমার দ্বারা লেখা হচ্ছে। অ্যাক্টিভ ভয়েস বলতে আমরা দেখি যে সেখানে সাবজেক্ট প্রথমে থাকে, আর প্যাসিভ ভয়েসে কি হয়, সাবজেক্টটা পরে থাকে, অবজেক্টটা আগে থাকে। এই ভয়েস চেঞ্জের বাংলা অর্থ কি? বাচ্য পরিবর্তন। ভয়েসের বাংলা অর্থ কি? বাচ্য। এই বাচ্য পরিবর্তন অ্যাকচুয়ালি মানে কতগুলো আছে, বা হাউ মেনি টাইপস আর ভয়েস চেঞ্জ আর দেয়ার ইন ইংলিশ গ্রামার। ভয়েস চেঞ্জ আছে অ্যাকচুয়ালি, আমরা জানি অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার দেয়ার আর 3 টাইপস অফ সেন্টেন্স, অ্যান্ড also there are 5 types of sentences according to the meaning. These are assertive, interrogative, imperative, optative, exclamatory. এই সবগুলোর কিন্তু ভয়েসেস হয়। আমাদের পরীক্ষায় লাগে কোনগুলো? বিশেষত আমাদের লাগে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। প্রত্যেকটা টেন্সের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আর ফিউচারের কন্টিনিউয়াস টেন্সের ভয়েসেস আসে না বা লাগে না। আমরা আজকে একেবারে গতানুগতিক রুলস ছাড়া ভয়েসেসটা খুব ইজিলি শিখে যাব। যে কিছুই পারে না, বিশেষ করে যারা টেন্স পারে না, তারাও ভয়েসেস আজকে পারবে। দেখো খেয়াল করে, একটা এক্সাম্পল দিয়েছি আমি যে আই অ্যাম রাইটিং আ পোয়েম, এবং এখানে প্যাসিভ একটা এক্সাম্পল দিয়ে রেখেছি, আ পোয়েম ইজ বিং রিটেন বাই মি, আমার দ্বারা পোয়েমটা লেখা হচ্ছে আর আমি পোয়েমটা লিখছি। এটা অ্যাক্টিভ, এটা প্যাসিভ। খেয়াল করে দেখো, এখানে যে সাবজেক্টটা ছিল এখানে সে কিন্তু অবজেক্ট হয়েছে। এখন আই থেকে মি কেন হয়েছে সেটা আমি একটু পরেই আসছি, খেয়াল করতে থাকো। দেখো, কিছু জিনিস আমি এখানে বলে দিয়েছি, এই বেসিক জিনিসটা তোমাকে একটু জেনে নিতে হবে। জেনে নিতে হবে কি? এই যে প্রথম যে রুলসটা লিখেছি, এটা একেবারে ঠোঁটস্থ করে নাও, ঠোঁটের আগায় নিয়ে চলে এসো। মন দিয়ে ভিডিওটা দেখো, মন দিয়ে না পারো চোখ দিয়ে দেখো, মন দিয়ে বোঝার চেষ্টা করো। দেখো, প্রথমে লেখা আছে অবজেক্ট, তারপর লেখা আছে প্লাস অক্সিলিয়ারি ভার্ব, তারপর লেখা আছে ভার্বের থার্ড ফর্ম বাই সাবজেক্ট লেখা আছে। কখনো কখনো এই অবজেক্ট আর আগে যে বাইটা বসছে, এখানে কখনো কখনো বসতে পারে টু, বসতে পারে কখনো কখনো উইথ, বসতে পারে কখনো কখনো ইন, বসতে পারে। তো এরকম বিভিন্ন প্রিপোজিশন আলাদা আলাদা বসতে পারে। ওটা এক্সেপশনাল রুলস, ওটা আজকে আমরা একটু মানে অ্যাভয়েড করবো, আজকে শিখবো না, আজকে বেসিকটা জানবো। এবং খেয়াল রাখো, এটাই হচ্ছে মেন রুলস। তুমি অ্যাসার্টিভ সেন্টেন্সের যত ভয়েসেস আছে, খেয়াল রাখবে প্রথমে অবজেক্ট আসবে, তারপর অক্সিলিয়ারি ভার্ব আসবে। স্যার অক্সিলিয়ারি ভার্বটা কি? অক্সিলিয়ারি ভার্ব বলতে অ্যাকচুয়ালি অক্সিলিয়ারি ভার্বের 4টে সিবলিংস বা ভাই বোন আছে বলতে পারো। একটা হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এইগুলো হচ্ছে বি ভার্ব। তো এই অক্সিলারি ভার্ব বলতে অ্যাকচুয়ালি এই প্রত্যেকটা গুলোকে বলা হয় অক্সিলারি ভার্ব, অর্থাৎ ডু ভার্ব, হ্যাভ ভার্ব, মোডাল ভার্ব, বি ভার্ব, এইগুলোকেই বলা হয় অক্সিলারি ভার্ব। তাহলে প্রথমে অবজেক্ট বসবে, তারপরে অক্সিলারি ভার্বের মধ্যে কোনো একটা জিনিস বসবে। স্যার এত কিভাবে মনে রাখবো? মনে কিচ্ছু রাখতে হবে না, যে টেন্স জানে না সেও পারবে, একটু ওয়েট করো। তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে, মানে ভয়েসেস মানেই ভার্বের থার্ড ফর্ম বসবে, এটা খেয়াল করো। মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ যদি দাও, ভয়েস চেঞ্জ মানেই ভার্বের থার্ড ফর্ম বসবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে। সাধারণত পরীক্ষায় অ্যাক্টিভ থেকে প্যাসিভটাই আসে, কিছু কিছু ক্ষেত্রে প্যাসিভ থেকে অ্যাক্টিভ আসতেই পারে, সেটাও জেনে নেবো আমরা, ডোন্ট ওয়ারি। দেখো, তারপর আছে ভার্বের তারপর আছে বাই, এবং তারপর সাবজেক্ট। এবার খেয়াল করো, কিছু জিনিস ডিসক্লেমার আছে। দেখো, কন্টিনিউয়াস টেন্স যদি হয়, এই অক্সিলিয়ারি ভার্বের পরে সব সময়ের জন্য বিইং বসে। কন্টিনিউয়াস টেন্স হলে অক্সিলিয়ারি ভার্বের পরে সব সময় একটা বিইং বসবে। আর পারফেক্ট টেন্স হলে অক্সিলিয়ারি ভার্বের পরে সব সময় বসবে কি? বিন বসবে। রাখবে কন্টিনিউয়াস মনে রাখার জন্য খেয়াল করবে, কাজটা কন্টিনিউ থাকার জন্য আমরা সবসময় ভার্বের সাথে আইএনজি লাগিয়ে দিই। মানে গোয়িং, ওয়াচিং,
প্লেইং, রিডিং, সিঙ্গিং, এরকম ভার্ব থাকা মানে তুমি বুঝবে ওটা কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে কন্টিনিউয়াস টেন্স যখন থাকবে তার মানে বুঝবে এই আইএনজি দেওয়া বিইংটাই হবে কন্টিনিউয়াস টেন্স। আর পারফেক্ট তোমরা তো জানো, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো থাকবে সাবজেক্টের পরেই, তখন বুঝবো ওটা পারফেক্ট। তখন সেই ভাবে ধরো বললাম I have read the newspaper। তোমরা কি জানো এই READ এর প্রনাউন্সিয়েশনটা কি হবে? অ্যাকচুয়ালি রিডের তিনটে ফর্ম কিন্তু বানান একই থাকে, প্রনাউন্সিয়েশনটা একটু আলাদা হয়ে যায়। ফার্স্ট ফর্ম হচ্ছে রিড, সেকেন্ডটা হচ্ছে রেড, বানান কিন্তু চেঞ্জ হয় না, থার্ড হচ্ছে রেড। তো এখানে কিন্তু হ্যাভের পরে আছে মানে উচ্চারণটা কিন্তু রেড করতে হবে। আই হ্যাভ রেড দ্য নিউজ পেপার। প্রথমে আছে কি অবজেক্ট, আমরা সবাই জানি নিউজ পেপার এটা কি অবজেক্ট, তাহলে অবজেক্টটা আগে আসবে, কি লিখবো? দি নিউজ পেপার। তারপর কি বলেছি? অক্সিলারি ভার্ব। এবং অক্সিলারি ভার্বের জন্য আমি বলেছিলাম যে টেন্সে ভয়েস টেন্স দেওয়া থাকবে সেই টেন্সেরই বিভাব হবে বা অক্সিলারি ভার্বটা হবে। তুমি খেয়াল করে দেখো এখানে হ্যাজ, হ্যাভ আছে, তার মানে আমরা কি বলতে পারি? হ্যাভ অথবা হ্যাজের মধ্যে একটি হবে। এবং আই এর পরে বসে কি? হ্যাভ। কিন্তু দ্য নিউজ পেপারের পরে কি বসবে? হ্যাজ। যে এই যে বি ভার্ব বা অক্সিলারি ভার্ব বা হ্যাভ ভার্ব এর পরে আমি বললাম পারফেক্ট টেন্স হলে একটা বিন বসাতে হবে, বিন। তাহলে কি লিখে দেবো? বিন। তারপর কি বসবে? ভার্বের থার্ড ফর্ম বসবে। যে রিডের থার্ড ফর্ম কি? রেড। বাই আই থাকলে হয় মি। ভালো করে খেয়াল করো, আই হ্যাভ রেড দ্য নিউজ পেপার ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই রুলস দিয়ে করছি। প্রথমে কি বসছে? অবজেক্ট। অবজেক্টটা কি? দ্য নিউজ পেপার আগে বসলো। তারপর কি বসবে? তারপর হচ্ছে এই যে হ্যাভ ভার্ব। এখানে হ্যাভ আছে মানে কিন্তু ভুল করে এই হ্যাভটা লিখে দিও না, সাবজেক্টের বেসিসে হ্যাভ বা হ্যাজ বসবে। লিখে নিতে পারো এখানে যে আই থাকলে মি, হি থাকলে হিম, শি থাকলে হার, দে থাকলে দেম, উই থাকলে আস। আর ইউ থাকলে কোনো চেঞ্জ হয় না, আর যে কোনো নাউন থাকলে কোনো চেঞ্জ হয় না। তার মানে এই আই থাকলে মি, মানে ব্যাপারটা কেমন? আই হচ্ছে সাবজেক্টিভ কেস, অর্থাৎ আই সাবজেক্ট রূপে ব্যবহার করতে পারি, উই ক্যান ইউজ ইট অ্যাজ এ সাবজেক্ট। এবং মিটাকে অবজেক্টিভ কেস বলা হয়, অর্থাৎ মিটা আমরা অবজেক্টের জায়গায় বসাতে পারি। তার মানে খেয়াল রাখবে আই থাকলে মি, মি থাকলে আই, অর্থাৎ সাবজেক্টটা আই থাকলে অবজেক্টে যখন নিয়ে যাবো তখন আইটা মি হয়ে যাবে, আর মিটাকে যখন তুলে এনে কান ধরে সাবজেক্টের জায়গায় বসাবো তখন হয়ে যাবে আই। ঠিক একই রকম প্রত্যেকটা। তাই স্যার প্রেজেন্ট পারফেক্ট তো বুঝিয়ে দিলেন, এবার পাস্ট পারফেক্ট একটা বলুন। দেখো কত সুন্দর করে পাস্ট পারফেক্টটা জেনে যাবে একই রুলস দিয়ে। She had watched the match. Watch the game লেখো। দেখো she had watched the game, past perfect। যদি বলো স্যার টেন্স জানি না তো আমি, বেশ টেন্স জানার দরকার নেই, কত সহজ। দেখো তোমাকে বলেছি প্রথমে কি বসাতে বলেছি? অবজেক্ট। তুমি দ্য গেম কান ধরে তুলে এখানে লিখে দাও, দ্য গেম। তারপরে কি বসাবে? তারপরে অক্সিলারি ভার্ব বসবে। অক্সিলারি ভার্ব কোনটা? হ্যাড। পাস্ট পারফেক্ট টেন্সে তো একটাই থাকে অক্সিলারি ভার্ব, হ্যাড, তো হ্যাড বসিয়ে দাও। আর কি স্যার? দেখো পাস্ট বলেছি যে কোনো পাস্ট টেন্স হলে, মানে পাস্ট পারফেক্ট টেন্স হলে বা প্রেজেন্ট পারফেক্ট হলে বা ফিউচার পারফেক্ট হলে, যে কোনো পারফেক্ট টেন্স হলে কি বসাতে বলেছে? বিন। কার পরে? অক্সিলারি ভার্বের পরে, তাহলে হ্যাড বিন। তারপর কি বসাতে বলেছি? ভার্বের থার্ড ফর্ম। ওয়াচতে থার্ড ফর্ম তো অলরেডি ওয়াচটি তো লেখা আছে, একটু বুদ্ধি লাগাতে হবে। ওয়াচড। তারপর কি? বাই, লিখে দাও বাই। তারপর কি লেখা আছে? সাবজেক্ট বসবে শি, শি থাকলে কি হয়? হার, লিখে দাও। দেখো এই রুলস দিয়ে হলো। মাত্র তুমি একটা লাইন পড়েছো, দুটো তিনটে ওয়ার্ড পড়ছো, পুরোটা সব হবে, পেয়েছো। এবার ফিউচার পারফেক্ট দেখো, তাহলে দে উইল হ্যাভ প্লেড দি গেম, এই সেন্টেন্সের আমরা ভার্ব পেয়ে গেছি, এটা ভার্ব, তাহলে এটা কি? অবজেক্ট।
তাহলে কান ধরে টেনে তুলে আনো, এখানে কি লিখবো? দি গেম অবজেক্ট আগে লিখবো, এই যে অবজেক্ট। তারপর কি লিখতে হবে? অক্সিলিয়ারি ভার্ব। আচ্ছা, অক্সিলিয়ারি ভার্ব এখানে উইল হ্যাভ লেখা আছে, তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের বি ভার্ব কি বসে? উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ। উইল হ্যাভ কোথায়? দে, মানে আমরা জানি যে ফার্স্ট পার্সনের পরে বসে শ্যাল, সেকেন্ড থার্ড পার্সন পরে বসে উইল, এবং যেখানে স্ট্রেস দিয়ে বলা হয় সেখানে শ্যালের জায়গায় উইল, উইলের জায়গায় শ্যাল বসে। মানে ধরো বলা হলো আই শ্যাল গো দেয়ার, আমি ওখানে যাব, কিন্তু তুমি যদি বলো আমি ওখানে যাবই, তাহলে আই উইল গো দেয়ার। মানে একটু এমফাসাইজ করলে, একটু স্ট্রেস দিয়ে বলালে, বা একটু কাজটা যদি আবশ্যিক হয়ে থাকে, তাহলে সেখানে আমরা শ্যালের জায়গায় উইল, উইলের জায়গায় শ্যাল করে দেবো। না হলে আমরা কি খেয়াল রাখবো যে ফার্স্ট পার্সন পরে শ্যাল বসে আর সেকেন্ড আর থার্ড পার্সন পরে উইল বসে। তাহলে সেই জন্য দে ছিল থার্ড পার্সন, তাই উইল লেখা আছে। তাহলে দ্য গেমও থার্ড পার্সন, তাহলে কি লিখবো? উইল। তো কি লিখতে হবে? উইল হ্যাভ। এবার আমরা কি বলেছি? অবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব। অবজেক্ট লিখলাম, অক্সিলারি ভার্ব লিখলাম, কি লিখবো এবার? এই যে বিন, লিখে দাও বিন। তারপর কি লিখবো? ভার্বের থার্ড ফর্ম, স্যার অলরেডি ভার্বের থার্ড ফর্ম দেওয়া আছে, বেশ। তারপর কি লিখবো? বাই। তারপর কি লিখবো? দে থাকলে কি হয়? দেম। দেখো, শুধু প্রথমে একটু বুঝে নিতে পারলেই হবে, সবটা হয়ে যাবে। ম্যাজিকের মতো করে অন্যান্য টেন্সগুলো এক্ষুনি হয়ে যাবে। এবার আমরা করবো কি? কন্টিনিউয়াস। তিনটে কন্টিনিউয়াস পরপর শিখবো। অ্যাকচুয়ালি আমরা ভুল শিখি, জানো তো? আমরা ইনডেফিনাইট করি, কন্টিনিউয়াস করি, পারফেক্ট করি, ফের পাস্টে যাই, ইনডেফিনাইট কন্টিনিউয়াস, এইভাবে করার নিয়ম নয়। অ্যাকচুয়ালি যখন করবে পারফেক্ট, তো প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট, ফিউচার ইনডেফিনাইট, এইভাবে করতে হয়। তাহলে হয় কি? প্রত্যেকটা ইনডেফিনাইট একটা ম্যাচিং থাকে, তো আমাদের সুবিধা হয়। রুলস বা নিয়ম বলতে গেলে একই রকম থাকে, তাই জন্য যখন কন্টিনিউয়াস করবো আমরা একই রকম ভাবে করবো। দেখো, কন্টিনিউয়াস টেন্স কি? আমরা বলতে পারি যে the girl is singing a song। প্রথমে লিখবো অবজেক্ট, তাহলে লিখবো কি? এ সং। তারপর কি লিখবো? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কি আছে এখানে? ইজ। আমি বলেছিলাম কি যে টেন্সে ভয়েসটা দেওয়া থাকবে সেই টেন্সেরই কিন্তু অক্সিলারি ভার্ব হবে। আচ্ছা বলো, যে টেন্সে ইজ থাকে সেখানে কি কি হতে পারে? এম, ইজ আর আর, যে কোনো একটা হতে পারে। তাহলে এখানে ছিল দ্য গার্ল, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই কি লিখেছিলাম? তাই লিখেছিলাম ইজ। কিন্তু এ সং এর পরে কি বসবে? এ সং এর পরে তো ইজ বসবে। ইউ এর পরে আর বসে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ইজ বসে, আর যেগুলো প্লুরাল নাম্বারের পরে কি বসবে? আর বসবে, আই এর পরে এম বসবে। সিম্পল। তাহলে কি লিখবো? এ সং। এ সং এর পরে কি বসবে? ইজ। তাহলে এ সং ইজ। এবার খেয়াল করো, পারফেক্ট হলে অক্সিলারি ভার্বের পরে কি লিখছিলাম? বিন। আর কন্টিনিউয়াস হলে কি লিখবো? প্রত্যেকটা জায়গায় অক্সিলারি ভার্বের পরে কি লিখবো? বিইং লিখবো, বিইং। গুলিয়ে যদি না যায়, গুলিয়ে যেহেতু যেতে পারে তোমাদের, তাই একটা ট্রিক্স বলে দিই। মনে রাখবে, এই যে কন্টিনিউয়াস মানে সবসময় আইএনজি ফর্ম থাকবে, তাহলে আইএনজি মানে কোনটা লিখবে? এই যে আইএনজি দেওয়া ওয়ার্ডটা লিখবে। আর পারফেক্ট হলে আইএনজি দেওয়া ওয়ার্ডটা হবে না, বিংটা হবে। একটু ক্লুগুলো মাথায় রাখবে। তাহলে এ সং ইজ, তারপর কি লিখবো? বিইং। এ সং ইজ বিইং। তারপর ভার্বের কোন ফর্ম? ভার্বের থার্ড ফর্ম। বলো, সিং এর থার্ড ফর্ম কি? সিং, স্যাং, সাং, তাই না? এ সং ইজ বিং সাং। তারপর কি লিখবো? বাই। দ্য গার্ল আছে, তাহলে দ্য গার্লই বসে যাবে। কেন কি? নাউনের কোনো চেঞ্জ হয় না, প্রোনাউনের চেঞ্জ হয়। খেয়াল করে দেখো, আ লেটার। কি লিখেছি? উই ওয়ার রাইটিং আ লেটার। পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যদি বলো স্যার টেন্স জানি না, টেন্স তো জানতেই হবে না, বারবার আমি একই কথা বলছি। কি লিখবো? প্রথমে অবজেক্ট। কোনটা অবজেক্ট আছে? এ লেটার, লিখে দাও, এ লেটার। তারপর কি লিখবো? তারপর লিখতে হবে কি? অক্সিলারি ভার্ব। দেখো এখানে ওয়্যার ছিল, আমরা কি জানি সেটাই, যে টেন্সে থাকবে সেই টেন্সের বি ভার্বটা হবে বা অক্সিলারি ভার্বটা হবে। তো ওয়্যার আছে মানে কি? ওয়াজ ওয়ারের মধ্যে একটি হবে। নিশ্চয়ই তুমি এতটাও পাগল নয় যে ওয়াজ ওয়ার আছে তুমি সেখানে হ্যাভ লাগিয়ে দেবে, তাই না? তাহলে ওয়াজ ওয়ারের মধ্যে একটি হবে। উই ছিল প্লুরাল নাম্বার, তাই ওয়্যার। সিঙ্গুলার নাম্বারের পরে কি বসে? ওয়াজ বসে। তাহলে দেখো এ লেটার কি বসবে? ওয়াজ। এ লেটার ওয়াজ বিং। এ লেটার ওয়াজ বিং। ভার্বের কোন ফর্ম বসবে? থার্ড ফর্ম। রাইট, রোট, রিটেন, থার্ড ফর্ম। তো রিটেন কি হবে? WRITTEN, রিটেন। বাই,
সাবজেক্ট কি আছে, উই থাকলে কি হয় আমরা জেনেছি, উই থাকলে আস হয়। বেশ, লিখে দাও, উই থাকলে আস। কি আছে, একের রুলস দিয়ে হচ্ছে তো। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট শিখলাম, পাস্ট পারফেক্ট শিখলাম, ফিউচার পারফেক্ট শিখলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস শিখলাম, পাস্ট কন্টিনিউয়াসও শিখে গেলাম। ফিউচার কন্টিনিউয়াস করতে চাও এমন কিছু না, সহজ, শিখে যাবে। দেখো করে দিই, এটা দিয়েই হয়ে যাবে। দেখো শুধু এখানে একটু চেঞ্জেস আসবে। উই শ্যাল বি রাইটিং আ লেটার, এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। শ্যাল আছে থেকে বুঝতে পারবে। তাহলে কি করবে, এই লেটারটা যদিও এটা পরীক্ষায় আসে না, তবুও তোমাদের একটা কিউরিওসিটি থাকতে পারে, তাই বলে দিচ্ছি। এই লেটার লিখবো, এই লেটার। এই রুলসের বাইরে কিচ্ছু হবে না, এই একটাই লাইন তোমাকে মনে রাখতে হবে, এই লেটার। তারপর কি লিখবো, শ্যাল আছে মানে কি বুঝবো, শ্যাল বা উইলের মধ্যে একটি বসবে। তাহলে কি বলবে, এই লেটার উইল বি। কি বলতে বলেছি, যে কন্টিনিউয়াস টেন্স হলে অক্সিলারি ভার্বের পরে কি বসে, বিইং। তাহলে এ লেটার উইল বি বিইং। তারপর কি বসবে, ভার্বের থার্ড ফর্ম, আমরা জানি ভার্বের থার্ড ফর্ম রিটেন। তারপর কি বসবে, বাই, উই থাকলে আস। বলো, একটা রুলস দিয়ে কিন্তু 6টা শেখানো হয়ে গেল এবং খুব কুইক শিখলাম আমরা। কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে। এবার আমরা করবো কি, ইনডেফিনিট টেন্স। তাহলে ইনডেফিনিট টেন্স একটা নিয়ে নিই। My mother tells stories. My mother tells stories. Stories object, tells verb, এটা কিনা সাবজেক্ট। খেয়াল করে দেখো, এই সেন্টেন্সের মধ্যে তুমি কোনো অক্সিলিয়ারি ভার্ব পাবে না। তাহলে স্যার কি করব, তাহলে দেখো প্রথমে কি লিখবো, অবজেক্ট, লিখে দিই অবজেক্ট। এবার যেহেতু বলা হয়েছিল এখানে অক্সিলারি ভার্ব বসবে, তোমার যদি কোনো কিছু প্রয়োজন পড়ে, তুমি তোমার মায়ের কাছ থেকে চাইবে, মা না দিলে বাবার কাছ থেকে চাইবে। দ্যাট মিনস তোমার যদি কোনো প্রয়োজন পড়ে, তুমি সব থেকে কাছের মানুষের কাছ থেকে সেটা ধার করো বা নিয়ে থাকো। ঠিক একই রকম ভাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যেহেতু বি ভার্ব নেই, তাহলে যখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বি ভার্বের প্রয়োজন পড়বে, তাহলে নেবে কার কাছ থেকে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সব থেকে কাছের বন্ধু বা সব থেকে কাছের মানুষকে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিশ্চয়ই পাস্ট নয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বি ভার্ব কি থাকে বলো, অক্সিলারি ভার্ব কি থাকে বলো, অ্যাম ইজ আর। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সও কি নেব, অ্যাম ইজ আর। তাহলে স্টোরিজ আছে কি একের বেশি, তাহলে কি নেব, আর। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে গিয়ে শিখেছি যে আই এর পরে এম বসে, ইউ এর পরে আর বসে, যে কোনো প্লুরাল নাম্বারের পরে আর বসে, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি বসে, ইজ বসে। তাহলে স্টোরিজ একটা প্লুরাল নাম্বার, তাই কি বসবে, আর। এবং আমি এই গল্পটা কেন বললাম, গল্পটা এই জন্য বলেছি যেহেতু প্রেজেন্ট আমি তো সব তোমার রুলসের বাইরে গিয়ে একটা ট্রিক্স দিয়ে তোমাকে শেখাচ্ছি। তাহলে সেজন্য যেহেতু তোমাদের ওই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব নেই, স্যার কি করবো, মাথায় হাত, ওই টেনশনটা যাতে না থাকে, তাই একটা গল্পটা বলে রাখলাম, জীবনে ভুলবে না। মানে তোমার যখন ইনডেফিনিট কথা মনে পড়বে, ও স্যার বলেছিল সব থেকে কাছের মানুষের কাছে ধার করতে হবে, তাহলে ইনডেফিনিটের কাছের মানুষকে কন্টিনিউয়াস, তাহলে কন্টিনিউয়াস থেকে ধার করবো, তাহলে অ্যামিজার নেব। তাহলে বেশ, স্টোরিজ আর। তারপর ভার্বে কি বসবে, থার্ড ফর্ম। দেখো এখানে কিন্তু বিং বিন কিছুই বসবে না, ওটা কন্টিনিউয়াস পারফেক্টের জন্য ছিল, ইনডেফিনিট কিছুই নেই। কিন্তু ভার্বের থার্ড ফর্ম কি বসবে, টেলের থার্ড ফর্ম টোল্ড। স্টোরিজ আর টোল্ড। তারপরে কি বসবে, বাই, মাই মাদার লিখে দাও। নাউনের কোনো চেঞ্জ হয় না, কিন্তু মাই মাদার ছিল, মাই মাদার লিখে দিলাম। বেশ, এবার পাস্ট ইনডেফিনিট করবো আমরা। পাস্ট ইনডেফিনিট দেখো খেয়াল করে, সাবজেক্ট হি, স, ভার্ব দ্য টাইগার, অবজেক্ট সেই একই রুলস। প্রথমে কি লিখবো, দ্য টাইগার, অবজেক্ট লিখবো প্রথমে, দ্য টাইগার। তারপর কি বসবে, অক্সিলারি ভার্ব। ওই একই গল্প, পাস্ট ইনডেফিনিট টেন্সে কোনো রকম বি ভার্ব বা অক্সিলারি ভার্ব নেই, তাহলে নেব কার কাছ থেকে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স থেকে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব কি, ওয়াজ ওয়্যার। তাহলে এখানে নেব কি, ওয়াজ ওয়্যারের মধ্যে একটি বসবে, কোনটা বসবে, আমরা দ্য টাইগারের পরে কি বসবে, ওয়াজ, সিঙ্গুলার নাম্বার, তাহলে ওয়াজ বসবে, দ্য টাইগার ওয়াজ। স এর থার্ড ফর্ম বসবে তো কি, সি, স, সিন, দ্য টাইগার ওয়াজ সিন। বাই, হি থাকলে কি হয়, হিম। তাহলে দ্য টাইগার অবজেক্ট, অক্সিলারি ভার্ব নেব কার কাছ থেকে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স থেকে। এটা মনে রাখার জন্য বলছি, বারবার মাইন্ড ইট, ওয়াজ, এবং তারপর স এর থার্ড ফর্ম কি,
ভার্বের থার্ড ফর্ম লিখতে বলেছি, সয়ের থার্ড ফর্ম কি সিন, তারপরে বাই লিখতে হবে, বাই লেখা আছে বাই লিখলাম, হি থাকলে হিম হয়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট হয়ে গেল, পাস্ট ইনডিফিনাইট হয়ে গেল, একেবারে জাদুর মতো হয়ে গেল, তাই না? এবার আমরা করব কি ফিউচার ইনডেফিনাইট টেন্স। মনে করে দেখো সেই কন্টিনিউয়াস টেন্স থেকেই নেওয়া হয়েছে। কন্টিনিউয়াস টেন্সে ছিল না আই শ্যাল বি রাইটিং আ পোয়েম, বি ছিল না, সেই বিটাকে নেওয়া হয়েছে, ওই একই লজিক। তাহলে এ পোয়েম উইল বি। এবার কি লিখবো, রাইটের থার্ড ফর্ম কি, রাইট রোড রিটেন, তারপরে কি লিখবো বাই, আই থাকলে কি হবে বি, তাহলে এ পোয়েম উইল বি রিটেন বাই বি, বাস, দ্যাটস অল। তাহলে আমরা কিন্তু বেশি জিনিস শিখিনি, কনসেপ্ট ক্লিয়ার করার জন্য হয়তো একটু আমাকে কিছু বলতে হয়েছে, জিনিস কিন্তু একটা, রুলস কিন্তু একটা জিনিস শিখেছি আমরা, অবজেক্ট, অক্সিলারি ভার্ব, ভার্বের থার্ড ফর্ম, বাই সাবজেক্ট, এবং কন্টিনিউয়াস হলে বিং, পারফেক্ট হলে বিন, আর কিছু কিন্তু শিখিনি, সব ইজিলি হয়ে গিয়ে। তোমার কমেন্ট সেকশনে তোমরা একটা ভয়েস দিচ্ছি, দেখি তোমরা জানো কিনা, তোমরা লিখে আমাকে বলবে তো। আই নো ইউ, আই নো ইউ, প্রত্যেকের এটা হোম টাস্ক দিলাম। আই নো ইউ এটা কোন টেন্সে আছে বলবে, এবং এটাকে ভয়েসেস করে আমাকে দেখাবে, দেখে কে কে তোমরা পারো।